তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার পেজে একটা লিঙ্ক, সেই লিঙ্কে মানে ক্লিক করতেই আমার পেজ একেবারে ভ্যানিশ। তো যাই হোক, সেই কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম। তো আমার ছোট্ট একটা পেজ, আমার পেজটা কেবল হচ্ছে মায়ের গর্ভে, সে এখনও বেরই হয়নি বলতে গেলে চলে। খুবই চুনাপুটি একটা হচ্ছে পেজ আমার, যেখানে মনিটাইজেশন নাই, কোনো আর্নিং নাই, কোনো কিছুই নাই। তো এই পেজটার মধ্যে মানুষের চোখ পড়ে, এটা আসলে খুব মানে ভাবার বিষয়। তাই ভাবলাম আমি আমার ফলোয়ার্স যারা আছে, আমার যে আপু ভাইয়ারা আছে, তাদেরকে একটু সতর্ক করি। আমাদের যেহেতু অনেক কষ্টের পেজ, অনেক শখের পেজ, এটা আমরা অনেক কষ্ট করে শখ করে হয়তো অনেক কষ্ট করে এই পেজের পিছনে গ্রো করি আস্তে আস্তে। তো সেই পেজটায় যদি মানুষের চোখ পড়ে তাহলে এটা আসলে খুবই কষ্টের। তো ওখানে লেখা ছিল, ইংরাজিতে লেখা ছিল, আমি জাস্ট আপনাদেরকে বাংলা করে আমি শোনাচ্ছি। ওখানে লেখা ছিল আপনার যে কন্টেন্টগুলো আছে সবগুলো হচ্ছে একেবারে রিয়াল, আপনার ভয়েস, আপনার সব কিছুই সুন্দর। আপনি যদি চান আমাদের সঙ্গে কাজ করতে পারেন, এবং এর জন্য আমরা এক্সট্রা আপনাকে হচ্ছে ব্যালেন্স পাঠাবো আপনার অ্যাকাউন্টে। খুব ভালো মানে মোটা অঙ্কের একটা টাকা পাবেন আপনি আপনি যদি আমাদের হয়ে কাজ করেন। তো আমরা একটা নিচে লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো আমার মাথায় একটু মানে মেয়ে মানুষের মাথায় তো একটু হলো বুদ্ধি আছে, মেয়ে মানুষ হোক আর ছেলে মানুষ হোক যাই হোক, তো লোভ লালসার ঊর্ধ্বে কিন্তু মানুষ না। তারপরে লোকটাকে কন্ট্রোল করে আমি আবার ভাবলাম যে না বাবা, দেখি এখন তো অনেক হচ্ছে হ্যাকাররা বের হয়েছে, অনেক হ্যাক করতেছে। তো আমি মাঝে আবার ভাবলাম যে ভাই, কেবল তো আমার হচ্ছে ছোট্ট পেজ, না মনিটাইজেশন না আর্নিং, তো এরা আমার পেজ হ্যাক করে কী করবে। তো যাই হোক, অনেক কিছু করে নিজেকে সামলায় এবার ভাবলাম যে না থাক, এখানে যাবো না। তো আমি একজন এক্সপার্ট এগুলোর বিষয়ে যে বেশি দক্ষ, তাকে আমি জিজ্ঞাসা করলাম। তো সে বললো ভুল করেও এই লিঙ্কে যাবেন না, এটা আপনার একটা হ্যাকার। তো আমি বললাম হ্যাকার, এটা কেমনি সম্ভব? তো সে যখন বললো হ্যাকার, আমার পেজে সে লিঙ্ক পাঠাইছে। তো এখানে লিঙ্কে ক্লিক করলেই আমার পেজ হ্যাক। তো আমি না মানে তখন আমার একটু মনে হচ্ছিল, নিজেকে ব্র্যান্ড মনে হচ্ছিল যে আরে বড় বড় পেজকেও লিঙ্ক পাঠায়, আমি তো ছোট চুনাপুটি, আমাকেও মানুষ হচ্ছে লিঙ্ক পাঠাইছে। এটা আসলে অনেক ভাবার বিষয় যে এটা আসলে কেমনি সম্ভব। তো যাই হোক, নিজেকে একটু ব্র্যান্ড মনে হচ্ছিল যে ওরে বাপরে বাপ, বড় পেজের মানে কিছু হলেও একটু মানে নিজেকে খুব মনে হচ্ছিল যে বড় বড় পেজকেও পাঠায়, আমি তো ছোট, আমাকেও পাঠাইছে এরা। তো আমি তাকে বললাম যে এটা কেমন করে, আমার তো কোনো কিছু নাই, কোনো আর্নিং নাই, মনিটাইজেশন নাই, কিছু হয়নি এখনও। সে বলল যে এখন ছোটো ছোটো পেজগুলোকে তারা হচ্ছে টার্গেটে রাখতেছে, যখন তো মানে আপনারা মনিটাইজেশন পাবেন, বার্নিং শুরু হবে, তারা পুরোটাই তাদের কন্ট্রোলে চলে যাবে, তারা যা ইচ্ছা তাই করতে পারে তখন। হ্যাঁ, তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটু সতর্ক করে দেই, আপনারা একটু সচেতন হবেন এই বিষয়গুলোতে। তো এই তো মানে যদি আমি লিঙ্কে হচ্ছে ক্লিক করতাম তাহলে আমার পেজ কিন্তু ভ্যানিশ হয়ে যাইতো। যত দূর আসছি, যতটুকু আসছি, এটা অবশ্যই কষ্ট করে আসছি। তো যাই হোক, আমি কালকে একটা রেসিপি করেছিলাম, তো আমি ছোটো ছোটো ভিডিও আমি আপলোড দিয়েছিলাম। এরই মধ্যে অনেকে বলেছে যে এটা আমি কাঁকরোল, অনেকে বলেছে বেগুন ভাজা, অনেকে বলেছে করলা। তো আমার রেসিপিটা আমার হাজব্যান্ডের থেকে শেখা, সে আমাকে খাইয়েছিল প্রায় অনেক বছর আগে। তো ভাবলাম তার রেসিপিটাই আজকে আমি করি আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা করলা, আর প্রথমেই তো দেখলেন আমি একটা বাটিতে পেঁয়াজ নিয়ে নিয়েছি, মরিচ নিয়ে নিয়েছি, যেভাবে আমরা ডিম ভাজি, হাঁসের ডিম হোক মুরগির ডিম হোক সেম ওইভাবেই। এখানে একটু জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা আমি অ্যাড করেছি, লবণ ছিল, হলুদ ছিল, কাঁচামরিচ তো দিয়ে দিয়েছি, আর গুঁড়ামরিচ আমি অ্যাড করিনি। তো যাই হোক, ওভাবে দিয়ে আমি মাছের ডিমটা নিয়ে, মাছের যে ভিতরে আঁশের মতো থাকে লম্বা লম্বা রগের মতো, সেটা ফেলে দিয়েছি। তো দিয়ে এখানে আমি বড় করলাটা নিয়ে নিয়েছি, আমি আপনারা চাইলে ছোটো করলাটা নিতে পারেন। নিয়ে এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, ওখানে তেল দিয়ে তারপরে এখানে হচ্ছে সবগুলো বসিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এটা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। মাছের ডিম তো সবার বাসায় থাকে, ডিম বড় বড় মাছ আনলেই কিন্তু পেটে ডিম থাকে, আর করলা তো অহরহর সবার অ্যাভেলেবেল থাকেই। তো যাই হোক, তো আমি এখানে রেসিপিটা করেছি, আপনারা ভাত দিয়ে হলো খেয়ে নেবেন, চাইলে এমনিও খেতে পারেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু অনেক সুন্দর। আপনারা এটা নিয়ে টিস্যুর উপরে রেখে দিবেন। আমার যে প্রথমবারে নিয়েছি, আমি আপনাদেরকে পিরিচটা দেখাচ্ছি, এটা কিন্তু প্রথমবারে ফাঁকা হয়ে গেছে, মানে আমরা সবাই খেয়ে নিয়েছি একটা দুটা করে। তো যাই হোক, সেকেন্ডবার যেটা সেটা নিলাম, নিয়ে এভাবে আমরাও একেবারে ভাত দিয়ে, এটা কিন্তু গরম গরম বেশি মজা লাগে। আপনারা হচ্ছে শাকসবজি যেটাই হোক নিয়ে নেবেন, একবার হলো ট্রাই করবেন কেমন হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।